শয়তান কিভাবে সৃষ্টি হলো, শয়তান কি থেকে তৈরি, বিস্তারিত জানুন। শয়তান বা ইবলিশ ইসলামের একটি গুরুত্বপূর্ণ চরিত্র, যিনি প্রথমে আল্লাহর নির্দেশ অনুসরণ করতেন, কিন্তু পরে তার অহংকার ও গর্বের কারণে বিপথগামী হন। তার সৃষ্টি ও পতন নিয়ে কুরআন এবং হাদিসে বিস্তারিত আলোচনা রয়েছে। চলুন জানি, শয়তান কিভাবে সৃষ্টি হয়েছিল এবং কিভাবে তার পতন ঘটল। শয়তান কিসের তৈরি? শয়তান ইবলিশ ছিলেন এক ধরনের জিন জাতির সদস্য, যারা আগুন থেকে সৃষ্টি হয়। আল্লাহ কুরআনে বলেছেন, আমি জিনকে আগুনের অপ্রচলিত ধোঁয়া থেকে সৃষ্টি করেছি। সূরা রহমান, আয়াত 15। শয়তান একজন জিন ছিলেন এবং তিনি অন্যান্য জিনের মতো আগুন থেকে সৃষ্টি হয়েছিলেন। তবে তার ধর্মীয় অবস্থান ছিল প্রথম দিকে উচ্চ, কারণ তিনি আল্লাহর সঙ্গেই থাকতেন আসমানে। শয়তানের সৃষ্টি। শয়তান বা ইবলিশ ছিল আসমানের একাধিকারী সৃষ্টির মধ্যে। কুরআনে বলা হয়েছে, আল্লাহ আসমানে বিভিন্ন সৃষ্টির মাঝে একসময় জিনদের সৃষ্টি করেছিলেন। শয়তান ছিল সেই সময়ের একজন গুরুত্বপূর্ণ সত্তা, যিনি আল্লাহর আদেশ মেনে চলতেন। তবে তিনি প্রথমে ভালো ছিলেন এবং আল্লাহর সাথে ছিল। শয়তান সিজদা করতে অস্বীকার। তবে যখন আল্লাহ আদম কে পৃথিবীতে সৃষ্টি করেন এবং ফেরেশতাদের আদেশ দেন যে তারা আদমের সম্মানে সিজদা করবে, তখন শয়তান তার অহংকার ও গর্বের কারণে আল্লাহর আদেশ অমান্য করেন। তুমি যাকে মাটি থেকে সৃষ্টি করেছি, তাকে সিজদা করতে আমি কিভাবে রাজি হব? আমাকে তো আগুন থেকে সৃষ্টি করেছ এবং আমাকে আগুন থেকে তৈরি করা হয়েছে। সূরা আল আরাফ, আয়াত 12। এটি ছিল শয়তানের প্রথম ভুল সিদ্ধান্ত, যেখানে তিনি আল্লাহর আদেশকে অগ্রাহ্য করেছিলেন এবং নিজের অহংকারে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন। 4. শয়তানের পতন। আল্লাহ শয়তানের অস্বীকার দেখে তাকে পৃথিবীতে নিক্ষেপ করেন এবং তার জন্য শাস্তির ব্যবস্থা করেন। শয়তান আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে, কিন্তু আল্লাহ তাকে শাস্তি দিতে অনুমতি দেন, তবে তাকে কিছু সময় দানের ঘোষণা করেন যাতে সে মানুষের বিপথগামী করতে পারে। এভাবে শয়তান পৃথিবীতে নামেন এবং মানুষের জন্য বিভ্রান্তি সৃষ্টি করার কাজ শুরু করেন। তিনি বললেন, আমি তাদের বিভ্রান্ত করব, তাদের মন ও হৃদয় গ্লানি সঞ্চারিত করব, তাদের পথের মধ্যে বাধা সৃষ্টি করব। সূরা আল হিজর, আয়াত 39। 5. শয়তানের উদ্দেশ্য। শয়তান মানুষের শত্রু। তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানুষকে আল্লাহর পথে না চলাতে এবং তাদের বিভ্রান্ত করে দুষ্টতার পথে পরিচালিত করা। তিনি তাদের অন্তরে খারাপ চিন্তা ও প্রলোভন সৃষ্টি করেন, যাতে তারা আল্লাহর আদেশ অমান্য করে এবং তার পথ থেকে বিচ্যুত হয়। 6. শয়তান ও মানবজাতির সম্পর্ক। শয়তান আদম এবং তার সন্তানদের শত্রু হিসেবে পৃথিবীতে প্রেরিত হন। তিনি চাইতেন মানব জাতি যেন আল্লাহর সাথে সম্পর্ক থেকে দূরে সরে যায় এবং দুনিয়া ও আখিরাতে বিপথগামী হয়। আল্লাহ কুরআনে বলেন, তোমাদের শত্রু শয়তানকে চিনে রেখো। সূরা ইয়াসিন, আয়াত 62। এটি আমাদের সতর্ক করে যে শয়তান আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করবে, তাই আমাদের আল্লাহর পথে থাকা এবং তার সাহায্য চাওয়ার প্রয়োজন। 7. শয়তানের বিপথগামী করার চেষ্টা। শয়তান মানুষকে বিভিন্নভাবে প্রলোভিত করার চেষ্টা করে। কখনো সে উত্তম কাজগুলোকে খারাপ করে দেখায়, আবার কখনো খারাপ কাজকে ভালো করে উপস্থাপন করে। তবে যারা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসী ও তার রাসূলের অনুসারী, তারা শয়তানের প্রলোভন থেকে রক্ষা পায়। 8. শয়তান ও তার অনুসারীরা। শয়তান নিজে বিভ্রান্তির দিকে পরিচালিত হওয়ার পর তার অনুসারীরা তার পথ অনুসরণ করে। তাদের উদ্দেশ্য হল আল্লাহর সৃষ্টির মধ্যে বেশি মানুষের বিপথগামী হওয়া। উপসংহার: শয়তান ছিলেন জিন জাতির এক গুরুত্বপূর্ণ চরিত্র, যিনি তার অহংকারের কারণে আল্লাহর আদেশ অমান্য করেন এবং পৃথিবীতে মানুষের বিপথগামী করার জন্য পাঠানো হন। শয়তানকে চিনে রাখা আমাদের জন্য অত্যন্ত জরুরি, যাতে আমরা তার প্রলোভনে না পড়ে আল্লাহর পথে চলতে পারি।